অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 11:30 থেকে শুরু হয়ে দুপুর 12:30 পর্যন্ত এই বৈঠক চলে। এতে অন্তর্বর্তী সরকারের গেল এক মাসের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়া বিকেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায়ীদের সাথে আজ বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকটি হবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী সুশান্ত সিনহা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সুশান্ত আশা করি শুনতে পাচ্ছেন, এবং ব্যবসায়ীরা তাদের কি ধরনের দাবি তুলে ধরবেন বলে কোনো খবর আছে কিনা আপনার কাছে? বাণিজ্য সংগঠন তাদের যে নেতৃস্থানীয় যে ব্যক্তিরা আছেন, কর্তা ব্যক্তিরা, তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠক বললে ভুল হবে। ব্যবসায়ী কমিউনিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে যেটি বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, 6টি বিষয় মোটা দাগে তুলে ধরা হচ্ছে। তার প্রথমটি ছিল হচ্ছে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেটিকে বিশেষ করে শিল্প কলকারখানা, যেভাবে রপ্তানিমুখী শিল্প এখন অনেকগুলো আশুলিয়া, সাভার, গাজীপুর সহ যেভাবে বন্ধ রয়েছে নিরাপত্তাজনিত কারণে বা আন্দোলন সংগ্রামের কারণে, সেই জায়গাতে তারা গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। কারণ বাংলাদেশের 84% কিন্তু রপ্তানি আয়ের আসে হচ্ছে যে পোশাক খাত থেকে। সেই পোশাক খাতের কিন্তু প্রায় 2 শতাধিক কারখানা এখন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। ফলে তাদের প্রধান এই আইসিসির যে ন্যাশনাল বিজনেস ডায়ালগ প্রধান উপদেষ্টার সঙ্গে করা হচ্ছে, সেখানে সেটি প্রধান দাবি আছে। এর বাইরে একটি বড় দাবি আছে যে আইসিটি খাত, যেটা অর্থাৎ তথ্য প্রযুক্তির যে ব্যবহার করবার জন্য যে অবকাঠামো আমাদের তৈরি হয়েছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দরকারি যে উদ্যোগগুলো এই মুহূর্তে দরকার, সেটি যে মাঝখানে অনেকটা সরকার পতনের পরে যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, সেটাকে আসলে মেরামত করবা বা সেখানে প্রয়োজনীয় যে উদ্যোগ নেওয়া দরকার, সেটির কথা বলা হচ্ছে। এর বাইরে আরেকটি বড় বিষয় বলছে যে বাংলাদেশে বীমা খাত এবং আর্থিক প্রতিষ্ঠানের যে শৃঙ্খলা আমরা দেখেছি যে গেল 15 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে, সেই জায়গাটিতে দাঁড় করিয়ে বলা হয়েছে যে আর্থিক খাতকে যদি সুস্থভাবে দাঁড় করানো না যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের যে অর্থনীতির যে চাবিকাঠি, সেটি কিন্তু অনেকাংশে নির্ভর করে এই ব্যাংকিং খাতের উপরে। এবং একই সাথে আর্থিক অন্যান্য যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং হচ্ছে যে বিমা সহ অন্যান্য যে আর্থিক এবং আর্থিক খাতের বাইরে যে নন আর্থিক যে প্রতিষ্ঠান আছে, সেগুলোর উপরে নির্ভর করে। এর বাইরে আরেকটি বিষয় বলা হচ্ছে যে আমাদের দেশে এখন কর্মসংস্থান তৈরি করবার কাজটা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আসলে সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি যদি ভালো থাকে, কর্মসংস্থান যদি থাকে, তাহলে কিন্তু যে প্রবৃদ্ধির চাকা সেটি কিন্তু ঘুরবে এবং একই সাথে দেশের মানুষ তার আয় এবং জীবনযাপন করবার জন্য, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকগুলো কারখানা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে বা একভাবে নাশকতার যে সৃষ্টি হয়েছে, তাতে করে কর্মসংস্থান কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে। এই আশঙ্কা থেকেই কিন্তু এই যে ন্যাশনাল যে বিজনেস ডায়ালগ যেটি করা হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, ব্যবসায়ী মহল থেকে তারা তাদের বক্তব্যটা আবারও তুলে ধরবেন, যাতে করে দ্রুত সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার সাথে সাথে আর্থিক খাতে যে ব্যবস্থাপনা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করা যায়। সেই বিষয়ে কথা বলবেন আজকে এই ব্যবসায়ী নেতৃত্ব। আমি যেটা বললাম যে আইসিসির নেতৃত্বে 15টি বাণিজ্য সংগঠন তারা এই কনফারেন্সের আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ সুশান্ত সিনহা।